কারওয়ান বাজার এবং স্পেশালি কাপ্তান বাজারে এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। কি মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি, অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে সেই মুরগিগুলো রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। উনি মুরগি ক্রয় করেছেন। চট্টগ্রামের বায়েজিদের সাদিয়াস কিচেন বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক বিভীষিকাময় রূপ। ২৮ আগস্ট হঠাৎ করেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান। নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান। দরজা খোলার মুহূর্তেই ধরা পড়ল এক শীতল সত্য। রান্নাঘরের পাশেই পড়ে আছে এক নিথর মুরগি, যেন মানুষের বিবেকের মৃত্যু প্রমাণ। ফ্রিজের দরজা খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে দুর্গন্ধের ঝড়। স্তূপ করে রাখা হয়েছে পচা মাংস, যা দিয়ে তৈরি হচ্ছিল সুস্বাদু নামের খাবার। গ্রাহকরা অজান্তেই খাচ্ছিলেন বিষের মতো পদ, আর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ গুনছিলেন কেবল মুনাফার হিসাব। অভিযানে আরও প্রকাশ পায় প্রতিষ্ঠানটির নেই ট্রেড লাইসেন্স, নেই কোনো বৈধ কাগজপত্র, মানে শুরু থেকেই সবকিছু চলছিল আইনের বাইরে। জরিমানা হয়েছে ৩ লাখ টাকা, কিন্তু প্রশ্ন হলো, এত বড় বিশ্বাসঘাতকতার মূল্য কি কেবল টাকায় মাপা যায়? এই ঘটনা শুধু খাদ্য আইন ভঙ্গের নয়, এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের নির্মম প্রতিচ্ছবি। বাহ্যিক চাকচিক্যের আড়ালে কত যে সাদিয়াস কিচেন এখনও আমাদের চারপাশে কাজ করছে তা হয়তো আমরা টেরই পাচ্ছি না। সমাজকে রক্ষা করতে হলে কেবল প্রশাসনের উপর ভরসা করলে চলবে না। নাগরিক হিসেবেও আমাদের সচেতন হতে হবে। খাওয়ার আগে ভাবতে হবে কোথা থেকে আসছে সেই খাবার। কারণ এক প্লেট খাবার হয়তো সুস্বাদু হতে পারে, কিন্তু তার আড়ালে যদি থাকে মৃত্যু, তবে সেটি আমাদের সমাজের জন্য অশনি সংকেত।